দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এ দেশে নির্বাচনের মাধ্যমে এই দেশে সরকার গঠন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন উদ্যোগে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে যে তারুণ্যের সমাবেশ হচ্ছে, ঢাকা সিটিতে ভরপুর হয়ে গেছে লোকজনে। সেটা শুধু ঢাকা ডিভিশনে, গোটা বাংলাদেশে 4টা ডিভিশন হচ্ছে। গোটা বাংলাদেশে একই অবস্থা, একই চিত্র। শুধু তারুণ্যরাই আজকে আমাদের দেশ, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের জন্য এই ধরনের করছে না, গোটা বাংলাদেশের মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পরিচালিত হোক, সরকার গঠন হোক এবং সুখে শান্তিতে থাকুক, গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক এবং ভোটাধিকার প্রয়োগ করুক। সেই জন্য আজকে গোটা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। 17 বছর তারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন, ব্যবচারে স্টিম রুলার চালিয়েছে। অনেক লোক নিহত হয়েছে, অনেক লোক গুম হয়েছে। তথাপি আজকে বাংলাদেশের তরুণরা এই 17 বছর যাবৎ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এই ভোটাধিকারের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিগত 17 বছর যে আন্দোলন হয়েছে তারই বহিঃপ্রকাশ আজকের এই সমাবেশ। আগামী দিনে নির্বাচন হয় তাহলে তরুণরা মিলে এবং অভিভাবক মিলে, আবার কৃষক, শ্রমিক, ছাত্রজন সবাই মিলে আমরা আশাবাদী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এ দেশে নির্বাচনের মাধ্যমে এই দেশে সরকার গঠন হবে। তো 17 বছর, বিগত 17 বছরে অন্যায়, অবিচার, উৎপীড়ন, ব্যভিচার, স্টিমরা সব কিছু করে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক উপায়ে মানুষকে বসবাস করার অধিকার দিবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য গোটা জাতি আজ তারেক রহমান, বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। কবে নির্বাচন হবে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের দেশনেত্রী এবং তারেক রহমানকে ক্ষমতায় দেখবে, এই আশায় বসে আছে।